নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে স্পেশাল রেসিপি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা কোনো রকমের তেল ইউজ না করে সারা বছর এই আমের আচারটা আপনারা সংরক্ষণ করতে পারেন। তাছাড়া এটা খেতে যে কতটা টেস্টি একবার বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আসুন শুরু করা যাক। কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। প্রথমে একটা গভীর পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলটা এতটাই নিতে হবে যাতে আমগুলো কেটে রাখলে সবকটা আম এই জলের মধ্যে ডুবে থাকে। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে লবণটাকে গুলে নিয়েছি। তারপর আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কাটার জন্য আমি এখানে বটির ব্যবহার করলাম, কারণ আমি ছুরিতে বেশিটা কমফোর্টেবল নয়। তো আম একটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। এর যে আটি আছে আটিটাকে ফেলে দিতে হবে। ফেলে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা এটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। এবার এই আমগুলোকে সরাসরি লবণ গোলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে লবণ গোলা জলের মধ্যে আম কেটে রাখলে আম কাটার পর কিছুক্ষণের মধ্যে আমটা কালচে ধরতে থাকে। তো এইভাবে রাখলে কিন্তু আমগুলো কালচে হয়ে যাবে না। তো সবকটা আম কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে, মোটামুটি দেখুন কতটা কালো জল বেরিয়ে গেছে আমের ভেতর থেকে। তো এবার আমি এটাকে ঢেকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এদিকে আমি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। যেহেতু আমি বললাম যে টক ঝাল মিষ্টি, তো ঝালের জন্য শুকনো লঙ্কা তো অবশ্যই লাগবে। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপর এটা একটু সময় ধরে ঠান্ডা হতে দেবো। তারপর শিলে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। এদিকে আমি ওই কড়াইতে প্রায় 1 বাটির মতন জল যোগ করে দিয়েছি। আর জলের মধ্যেই আমি ওই বাটিরই 1 বাটি পরিমাণ চিনি যোগ করে দিলাম। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি করে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি খুব ভালোভাবে গলে গেছে, দেখতেই বুঝতে পারছেন। তো এই সময় আমি যে আমটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছাড়িয়ে নিয়ে এর মধ্যে যোগ করে দিলাম। এরই সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব ফ্লেভার আর টেস্টটা বাড়ানোর জন্য। এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। এরই সাথে একটা তেজপাতা দিয়ে দেব। খুব ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রায় 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস। এতে এটা প্রিজারভেশনের কাজ করবে। এক্সট্রা কোনো রকম কেমিক্যাল যোগ করার দরকার নেই। খুব ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব।
মশলা মেশানোর পর আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আচারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এর মধ্যে রসালো ভাবটা যে এতটা লাগছে, এর থেকে বেশি কিন্তু শুকিয়ে নেবেন না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা পারফেক্ট হয়েছে কিনা চেক করার জন্য হাতের মধ্যে অল্প একটু শিরা নিয়ে এইভাবে দুটো আঙুলের মধ্যে যদি একতার তৈরি হয় তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করব। বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, যাতে করে আমটা সেট হয়। তারপর সারা বছর সংরক্ষণ করার জন্য একদম ড্রাই কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেব। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। এরকম আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।